আগে এক সময় রোজকারের খাবারের তালিকার রাজা ছিল আলু ভর্তা। সে আলু ভর্তা বানাতে কোন রকমের মশলা লাগতো না, শুধু লাগতো আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি অথবা ভাজা শুকনো মরিচ, আর লাগতো সরিষার তেল। ঘরের ভেতরে ধোয়া আর সরিষার তেলের গ্রানে একটা সময় যেন থেমে যেত। মা রান্নাঘরে বসে এক হাতে শুকনো মরিচ চিপছেন আর আরেক হাতে ভর্তা মাখছেন নিঃশব্দে। আমরা দূর থেকে মায়ের সে আলু ভর্তার গ্রান পাইতাম। চোখ বন্ধ করলে আজও সেই কথা মনে পড়ে। ভর্তা থালার পাথে মায়ের গলার আঁচলের ঝুলতো। মায়ের হাতে সে আলু ভর্তা খাইলে মনে হইতো সব কষ্ট মুছে ফেলা যায়। ছিল না চিজ, ছিল না চিকেন, তবু এক চামচ ভর্তা পুরো দিনটাকে শান্তি দিত। আর এখনকার পোলাপাইন খায় এফসি বার্গার, আর আমরা খাইতাম মায়ের সে আলু ভর্তা। আরে ভাই, ওই ভর্তা গ্রানে 5টা প্লেট ভাত বেশি খাওয়া যাইতো। ভর্তা মানে শুধু আলু ভর্তা না রে ভাই, ওইটা ছিল ভাত আর ভর্তা। ভাইবো তো গরম ভাতে চামচ ভর্তা, ঘরের বাতাস চলতো না, তাও তৃপ্তি হা করে খাওয়া যাইতো। এখনকার মতো এত স্মার্টফোন আর ফাস্টফুড ছিল না। তখনকার সময় ভাত গরম, ভর্তা ঝাল, আর পাশে এক বাটি শুকনো মরিচ, ওইটা ছিল আমাদের রাজকীয় খাবার। তখন বুঝতাম না একটা থালায় কিভাবে এত শান্তি থাকতে পারে। আজ বুঝি সেই থালায় শুধু খাবার ছিল না, মায়ের ঘামের মজা আর মায়ের মনের প্রশান্তি আর মায়ের নিঃশব্দ ভালোবাসা ছিল। তখন মা এক হাত শাড়ি সামলে চুলায় পাশে বসে বলতো, ভাত ফুটানো হয়েছে, আয় ভর্তা মাখি। আলু ছিল সিদ্ধ, তবু ভালোবাসা ছিল ঝাল ঝাল। ওইটা ছিল একটু মুহূর্তে জীবন থেমে যেত। সবুজ থালায় আর চামচ থাকতো সামনে। ভর্তার সাথে কোনো রকমের তরকারি ছিল না, তবু যেন জিভলে সে স্বাদ লেগে থাকতো। আজও যদি কেউ জিজ্ঞেস করে তোর সবচেয়ে প্রিয় খাবার কি, আমি চোখ বন্ধ করে বলতে পারবো মায়ের সেই স্পেশাল আলু ভর্তা।